আপনি কি উদ্যোক্তা হতে চান এবং সেখান থেকে নিশ্চিত একটা লাভ করতে চান? আপনি কি অল্প পরিশ্রমে বেশি লাভবান হওয়ার মনোভাবনায় লালন করেন? তাহলে হয়তো এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা আলোচনা করব যে মুরগি পালন করে স্বাবলম্বী হওয়ার যে উপায়গুলো আপনি কিভাবে বাস্তবায়ন করবেন সেটার উপরে। স্বল্প পুঁজি এবং পরিশ্রমে স্বাবলম্বী হওয়ার পথে মুরগি পালন এক সম্ভাবনাময় দিগন্ত, কিন্তু এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সঠিক জ্ঞান, নিখুঁত পরিকল্পনা এবং আধুনিক ব্যবস্থাপনার প্রয়োগ। আগের যত আপনি মুরগি পালন করে থাকুন না কেন কিংবা বর্তমানে মুরগি পালন করেন না কেন, মুরগি পালন করার যে প্রসেস পদ্ধতি এটা কিন্তু পরিবর্তন হয়েছে। এখন অনেকেই খাঁচাতে মুরগি পালন করতেছে, অনেকেই বালির ওপরে মুরগি পালন করতেছে, অনেকেই চারণভূমিতে মুরগি পালন করতেছে। কাজেই এইটা কিন্তু স্বল্প ইনভেস্ট এবং লাভ রিটার্ন বেশি। যদি আপনি মনে করেন যে একটা পোলট্রি মুরগির আমি প্রথমে খাবার দেব, তাহলে কিন্তু পোলট্রি মুরগির প্রসেসই হচ্ছে 35 দিন। 35 দিন পরে কিন্তু আপনার রিটার্ন আসার সম্ভাবনা ব্যাপক। আপনাকে ওই 35 দিন যে কোনো মূল্যে যে কোনো অবস্থাতে টিকাতে হবে, তাহলে কিন্তু ওকে, কোনো টেনশন নাই। তো এই জন্য আপনাকে সঠিক জাত নির্বাচন করতে হবে। সঠিক জাত যদি আপনি ভালোভাবে নির্বাচন করতে পারেন তাহলে কিন্তু আপনার লাভ হওয়ার সম্ভাবনা ব্যাপক। এখানে কিন্তু ঝুঁকি রয়েছে, উচ্চ রোগ কিন্তু রয়েছে, মাঝারি রোগ রয়েছে, কম রোগ রয়েছে। আর আপনাকে খেয়াল করতে হবে যে খাদ্য রূপান্তর হার যেটা ভালো 1 থেকে 5% FCR প্রসেসের যে খাবার এগুলা কিন্তু খাওয়াতে হবে। বাজার হিসাব যদি আপনাকে করতে হয় তাহলে বাজারের চাহিদা, ব্যাপক চাহিদা আছে, এই হিসাবে স্থিতিশীল চাহিদার দাম তুলনামূলকভাবে আবার বেশি, প্রিমিয়াম বাজারও আছে, দাম বেশিও হয় অনেক সময়তে। কাজে সব মিলিয়ে আপনার যদি হিসাব করা যায় তাহলে আপনার রিটার্ন আসবেই আসবে। অনেকেই আবার হিসাব করে যে বাজেট এবং আর্থিক যে পরিকল্পনা সেটার যদি তালমেল না হয় তাহলে কিন্তু হবে না। যাদের জায়গা নাই মুরগি পালন করবেন, তাহলে তাদেরকে অন্য কারোর জায়গা লিজ দিতে হবে, ওখানে ঘর তুলতে হবে, তারপরে খাদ্যর পাত্র কিনতে হবে, পানির পাত্র কিনতে হবে, ব্রুডার মেশিন কিনতে হবে, বাল্ব কিনতে হবে, পর্দা কিনতে হবে, স্প্রে মেশিন কিনতে হবে। এই সব মিলিয়ে খরচ দেখা গেল যে 20-25 হাজার টাকার মতো কিন্তু হয়ে যায়। আর যদি মুরগির বাচ্চা তুলে ফেলেন তাহলে মুরগির বাচ্চার ক্রয়, খাদ্য, লিটার, টিকা এবং ওষুধ এবং বিদ্যুৎ খরচ সব মিলিয়েই দেখা যাবে যে মাসে তার 26 হাজার টাকা খরচ। তারপরে 25 আর 20 যদি ধরি তাহলে প্রায় 45 হাজার টাকার মতো কিন্তু তার খরচ কিন্তু চলেই গেল। হ্যাঁ, তাহলে সরকারি ও বেসরকারি সহায়তাও কিন্তু অনেক সময় থাকে, যেমন বাংলাদেশের যুব উন্নয়ন অধিদপ্তর, বাংলাদেশের কৃষি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক প্রভৃতি প্রতিষ্ঠান থেকে সহজ শর্তে ঋণ পাওয়া যায়। আবার উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে যোগাযোগ করলে তারা সঠিক তথ্য এবং প্রশিক্ষণের ব্যবস্থাও করে দেয়। আবার ভারত বা পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ থেকে বিভিন্ন ভর্তুকি ও প্রশিক্ষণের সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী কর্মসংস্থান যোজনা, যেটা PMEGP এর অধীনেও ঋণের জন্য আবেদন করা যায়। তো এভাবে আপনি কালেক্ট করেও কিন্তু আপনি মুরগির ফার্ম করে আপনি লাভবান হতে পারবেন। এবার আসি খামার নির্মাণ এবং পরিবেশ ব্যবস্থাপনা আপনি কিভাবে করবেন, কতটুকু করা প্রয়োজন। আপনি যেন তেন করে ঘর করে দিলেন তাহলে তো হলো না। তাহলে আপনাকে বুঝতে হবে ঘর করার হিসাব নিকাশ। ঘরের চালা মাঝখানে কমপক্ষে 10 থেকে 12 ফিট এবং পাশে 7 থেকে 8 ফুট উঁচুতে রাখতে হবে, এতে গরম বাতাস সহজেই আসা যাওয়া করতে পারবে। ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে। গরমে ঘরের ভেতরে তাপমাত্রা বাইরের চেয়ে অনেক বেশি কিন্তু বেড়ে যায়। পর্যাপ্ত বায়ু চলাচলের জন্য 2 পাশের বেড়া বা নেটের উপরে ফাঁকা অংশে যে জায়গা থাকবে সেখানে প্রয়োজনে অ্যাডজাস্ট ফ্যান আপনি ব্যবহার করবেন, সেরকম ব্যবস্থা করতে হবে। তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনাকে গরমকালে বেশি সমস্যা, বুঝছেন। তো এখানে খড়ের স্তর বা যে কোনো জিনিস দিয়ে আপনাকে কিন্তু এই জায়গাটাকে সুস্থ রাখতেই হবে। এবার লিটার ব্যবস্থাপনা, আপনার লিটার যদি ভিজে যায় তাহলে অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে, মুরগির শ্বাসপ্রশ্বাস মারাত্মক রোগ সৃষ্টি করে।
প্রতিদিন সকালে লিটার উল্টা পাল্টে দিতে হবে। পানির নিচে ইট বা কোনো কিছু স্থানে উঁচু করে পানি খাওয়াতে হবে। লিটার ভিজে গেলে ভেজা অংশ ফেলে দিয়ে নতুন শুকনো লিটার দেওয়ার ব্যবস্থা করতে হবে। তারপরে মোটামুটি মোটা থেকে বলতে গেলে আপনাকে সারাদিন আপনাকে নজরদারির মধ্যে রাখতে হবে, তাহলে কিন্তু হবে। যে 35 দিন আপনি মুরগি পালন করবেন সে 35 দিনই আপনাকে মানে চোখে চোখে রাখতে হবে। আবার আপনার এই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রোগ প্রতিরোধ এবং মানে যে টিকা, 5 থেকে 7 দিনের মধ্যে যে রানীক্ষেতের টিকা চোখে দিয়ে আপনি শুরু করবেন যাত্রা। তারপরে গাম্বুরার ডোজ হবে 11 থেকে 12 দিনের মধ্যে, পানিতে মিশিয়ে খাওয়াতে পারবেন। আবার 21 থেকে 22 দিন। এবার আসি টিকার ক্ষেত্রে, আপনার রানীক্ষেত, গাম্বুরা বা রানীক্ষেত বুস্টার, গাম্বুরা বুস্টার, ফাউল কলেরা, এগুলোর কিন্তু আপনাকে টিকা দিতেই হবে, বুঝছেন। এগুলো না দিলে কিন্তু আপনার মুরগিকে বাঁচানো সম্ভব নয়। আমারও অনেক সময়তে সমস্যা হয়ে যায়। রক্ত আমশা, যেটাকে বলা হয় কক্সিডিওসিস, রক্ত মিশ্রিত পায়খানা, ঝিমানো, পালক ফুলিয়ে রাখা, স্যাঁতস্যাঁতে, মানে এটার কারণ হয়ে গেল যে স্যাঁতস্যাঁতে লিটার, দূষিত পানি, এগুলা হলেই কিন্তু এটা হবেই। প্রতিরোধের ক্ষেত্রে লিটার কম শুকনা রাখতে হবে, নিয়মিত পরিষ্কার করতে হবে। পানিতে টলটুরাজিল বা অ্যাম্প্লোলিয়াম গ্রুপের ওষুধ মানে দিতে হবে। সর্দি কাশি, এটার ক্ষেত্রে যেটা সিআরডি, হাঁচি কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ ফোলা, ঠান্ডা লাগা, অ্যামোনিয়া গ্যাস, ব্যাকটেরিয়া, এইটার ক্ষেত্রে ঘরে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করে লিটার শুকনো রাখতে হবে। টাইলোসিন বা ট্রিয়ামোলিন জাতীয় ওষুধ ব্যবহার করা যেতে পারে। হিট স্ট্রোকের ব্যাপার থাকে অনেক সময়তে, এই জন্য আপনাকে মুরগির ঘরে ফ্যানের ব্যবস্থা রাখার কথা বললাম। তো মোটা দাগে আপনাকে বুঝতে গেলে আপনাকে ভালোভাবে বুঝতে হবে যে আপনি কিভাবে কি করবেন। লেয়ার মুরগি ডিম উৎপাদনের ক্ষেত্রেও আপনাকে মনোযোগ দিয়ে করা উচিত যে কিভাবে কি করবেন। আর্থিক ব্যবস্থাপনা বা লাভজনক হিসাব যদি আপনি মনে করেন, তাহলে লাভ বাড়ানোর কৌশল, খরচ কমানো, যেটা পাইকারি হিসাবে আপনি সব কিছু করবেন, সব কিছু নিয়ে আসবেন। বর্জ্য আপনি বিক্রিও যদি করতে পারেন স্থানীয় কোনো কৃষকের কাছে, তাহলে সেখান থেকে কিছু আসবে। তাহলে মোটা দাগে আপনি যদি সব হিসাব নিকাশ করে মাঠে নামেন, তাহলে কিন্তু আপনার লাভ হওয়ার সম্ভাবনা ব্যাপক রয়েছে। মুরগি লাভবান হওয়ার এই প্রসেসগুলো আপনি যদি ইমপ্লিমেন্ট করেন, তাহলে হয়তো কিছু টাকা দেখার সুযোগ হবে। এখনও যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে